আমার পিছনে যেটা দেখছেন এটা আসলে কিউরিং ভ্যাট। আমরা সাইটে যখন বড় বড় প্রজেক্টে কাস্টিংয়ের কাজ করি বা ঢালাইয়ের কাজ করি, সে সময় আমরা একটা মোল্ড আছে, এরকম মোল্ড কিউব মোল্ড দিয়ে আমরা হলো যে কংক্রিটটা আমরা সাইটে ঢালাই করতেছি সেই কংক্রিটটা আমরা এখানে টেস্টের জন্য রাখি। টেস্টের জন্য রাখার পরে আমরা সেই জিনিসটা 24 ঘন্টা পরে এমন কিউব তৈরি হয়। এই কিউবটা আমরা কি করি, এই ফোয়ারায় 7 দিনে একটা টেস্ট করি, 28 দিনে একটা টেস্ট করি, এরপরেও অনেক সময় ফেল হয়ে যায়। তাহলে বুঝছেন আপনি এখানে কিন্তু এই যে কংক্রিটটা আছে এটা হলো পুরোটাই পানির মধ্যে অবস্থান করছে। আপনার বিল্ডিংকে কিন্তু আমি পানির মধ্যে নিতে পারছি না। তাহলে আপনাকে কি পরিমাণ কনসেন্ট্রেশন দিয়ে এই কাজটা করতে হবে সেটা আপনি বুঝতে পারতেছেন। বিল্ডিংয়ে ঢালাইয়ের পর পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছেন কি? আপনি কি জানেন আপনার কংক্রিটের যে গুণগত মান সেটা কি রক্ষা হচ্ছে? হ্যাঁ, কংক্রিটে ঢালাইয়ের পরে যে কেমিক্যাল রিয়াকশানটা হয় সিমেন্টের সাথে, সেখানে পানি দেওয়া জরুরি। 24 ঘন্টা পর থেকে 7 থেকে 21 দিন পানি যদি আপনি না দেন, আপনি নিজেও জানেন না যে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বকাল নষ্ট হচ্ছে। যেখানে আপনার বিল্ডিং 60 থেকে 70 বছর সাস্টেইন করার কথা ছিল, সেখানে এই একই বিল্ডিং ঠিকমতো পানি না দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের কংক্রিটের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা আপনার 40 বছর পরে যে কংক্রিট ছুটে যাচ্ছে, তার ভিতরে কংক্রিটের যে রিয়াকশান ক্ষমতা সেটা কমে যাচ্ছে। সো ঢালাইয়ের পরে আমরা চেষ্টা করব যে কংক্রিটে যে পরিমাণ পানি দেওয়ার কথা 7 থেকে 14 দিন মিনিমাম, কোনো ক্ষেত্রে 21 দিন থেকে 28 দিন। এখন আসি আমরা যে ঢালাইয়ের পরে কিউরিং কিভাবে করব বা পানি কিভাবে দিব। ঢালাইয়ের পর ছাদের ক্ষেত্রে আমরা হলো চারিদিকে ঘের দিয়ে পন্ডিং করব। এটা হলো ছাদের ক্ষেত্রে। কলাম বা ভার্টিক্যাল মেম্বার যেগুলো লম্বালম্বি আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হলো যে চট বা জিও টেক্সটাইল দিয়ে সেখানে পানি স্প্রে করব। ইটের গাঁথনির ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত পানি স্প্রে করে সে ওয়ালটা যেন ড্রাই না হয় সেই অনুযায়ী আমরা পানি স্প্রে করতে পারি। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে এবং অন্যদেরকে জানানোর জন্য আমার যে পেজ আছে ফেসবুক পেজ ফলো দিয়ে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।